নমস্কার বন্ধুরা। ওই যে সারাদিন ডাক্তার দেখানো নিয়ে ব্যস্ত ছিলাম আর কি। তো এখন এসে রান্নাটা চাপাচ্ছি। এখানে ভাত, আলু সিদ্ধ আর ডালটা বসাচ্ছি। আর এদিকে বন্ধুরা ওই যে সিম আলু নিয়ে আসছি, সিম আলুটা নিরামিষ হবে। আর এগুলো পরে কাটবো, আগে এদিকটা সব কিছু রেডি করে বসিয়ে দিই। ভাতটা তো চাপিয়ে দিলাম ঢাকা দিয়ে। এবার আমি ডালের নুন হলুদটা দিয়ে দেবো আর কি। ডালটা একটু বেশি করিয়ে দিয়েছি, কালকে আবার সকালবেলা ডাক্তার কাছে যেতে হইব। তো নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আপনাদের যদি না ইচ্ছে করে নাই দিবেন। আর এদিকে লবণ মরিচের থালটা এভাবে সাজিয়ে নিলাম। এবার তরকারিগুলো কেটে নিই। বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, ভাতের সাথে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ভাতের কিন্তু মারগানি নেই। তারপরে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা সম্বার করবো আর তরকারিটা বসিয়ে দেবো। তরকারিটাও কাটাকুটা সব হয়ে গেছে, ধনিয়া পাতাটাও কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা নিয়েছি আলু সিদ্ধের জন্য। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই তেলটা কিন্তু ওই যে ডাল সম্বার আর আলু সিদ্ধের জন্য আর কি একসাথে করে নেব। মরিচগুলো কালো হয়ে গেছে। এবার আমি ওই যে আলু সিদ্ধের জন্য তুলে নেব কিছুটা। ডালের ভেতরে সম্বারটা দিয়ে দিলাম। এবার আমি এদিকে সিম রান্নাটা করে নেব। প্রথমে আলুগুলা দিয়ে দিব, আলুগুলা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। এবার আলুগুলা দিয়ে দিচ্ছি আর কি। ডালটা হয়ে গেছে বন্ধুরা। ওই যে ডাল ঘুটনিটা নাই তো, আর ঘুরতে পারিনি, এভাবে রান্না করে নিচ্ছি আর কি। একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো। আর ধনিয়া পাতাগুলো না শীতের ধনিয়া পাতা একটু ছড়িয়ে দিলাম, বাস ডালটা হয়ে গেল। ওই যে নিজের বাসা তো নয়, অন্য জায়গায় এসে যেভাবে রান্না করা যায় আর কি। তো ডালটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব। এবার আলুতে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নিই। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সিমগুলো দিয়ে দেবো, নেড়ে চেড়ে। এর ফাঁকে দেখাচ্ছি বন্ধুরা, ওই যে আমার ছেলে সরপা ফলটা নিয়ে আসছে। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ফল। এখানে আসলে আমি এই ফলটা খাই আর কি। এই যে আমার ছেলের বউ না খুঁজতে খুঁজতে, মানে মামনি আর কি, মামনি খুঁজতে খুঁজতে একবার অনেক দূর পর্যন্ত গিয়ে নিয়ে আসছে। এখন খাবো। সবজিটা তো যখন কষানো হয়ে গেছে, এবার আমি নুন, চিনি, তারপরে লঙ্কা, হলুদ একসাথে দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে একটু জল দিয়ে দেবো। এবার আমি আলু সিদ্ধগুলো করে নিব। আলুগুলো ভাতের ভিতরে ছিল তো কিছুটা ভাতও উঠে চলে আসছে। এখানে কাঁচা পেঁয়াজ, নুন আর টালা মরিচ, মানে তেলে টেলে নিয়েছি। একসাথে ভালোভাবে মেখে তারপরে ভর্তাটা করে নেব আর কি। মরিচগুলোকে একবার ভালোভাবে ডলে নিয়েছি, তারপরে আলুটা দিয়ে ভালোভাবে কষতে নেব। চারটে করলে হবে। রেডি হয়ে গেল আলু সিদ্ধটা। তারপর বন্ধুরা তরকারিটা দেখবো আর কি। তরকারিটাও প্রায়, কাঁচা লঙ্কাটা কিন্তু আপনাদেরকে দেখানোর আগে দিয়ে দিছি আর কি। এবার নেড়ে ছেড়ে একটু জল দিয়ে দিব। তারপরে আমি জলটা দিয়ে দিব। আর এখানকার লঙ্কার গুঁড়া বা হলুদের গুঁড়াগুলো না এত সুন্দর, কালারটা খুব সুন্দর আসে। তারপর ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব। তারপর বন্ধুরা এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর কি। ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এবার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। তরকারিটা নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দিচ্ছি। বাস, তরকারিটা রেডি। নমস্কার বন্ধুরা। শুভ রাত্রি বলবো, আজকে শুভ দুপুর বলবো না, রাত্রেতে পাক হয়েছে। বন্ধুরা চেন্নাই এসে যে রাত্রের বেলায় এই তরকারিগুলো রান্না করলাম, কেমন হলো বন্ধুরা? নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। ডালটা কিন্তু খুবই সুন্দর ফুটে গেছে। ডালটা ওই যে ঘুরতে পারিনি আর কি, তাও ভালো হয়েছে।